আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, হজরত নূহ আলাইসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হজরত হুদ আলাইসাল্লামকে নবী করে পাঠান। হজরত হুদ আলাইসাল্লামকে নবী করে প্রেরণ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি তাদের প্রতি প্রেরিত করলাম তাদের ব্রাতা হুদকে। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, তোমরা কেবল মিথ্যার উদ্ভাবক। হুদ আলাইসাল্লাম তাদের জাতির লোকদেরকে নসিহত করতেন, আল্লাহর প্রতি আহ্বান জানাতেন এবং কোরআনের ভাষায় তাদেরকে বলতেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে কাউমে নূহের পরে পৃথিবীতে আবাদ করেছেন এবং তাদের চাইতে তোমাদেরকে অধিক দৈহিক প্রশস্ততা দান করেছেন। অতএব আল্লাহর করুণারাজি স্মরণ করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। হুদ আলাইসাল্লামের জাতির লম্বা লোকদের দৈর্ঘ্য ছিল 400 গজ এবং মধ্যম ধরনের লম্বা ব্যক্তিদের দৈর্ঘ্য ছিল 200 গজ। যারা একেবারেই বেটে তাদের দৈর্ঘ্য 70 গজ ছিল। হজরত হুদ আলাইসাল্লাম তাদেরকে নাফরমানি অবাধ্যতা পরিত্যাগ করে আল্লাহর আদেশ নির্দেশের আনুগত্য করতে এবং তাকেই স্রষ্টা পালনকর্তা বলে মেনে নিতে আহ্বান জানান। কিন্তু এই অবাধ্য জাতি তার আহ্বানে সাড়া দিয়ে এক আল্লাহর উপর ঈমান আনার পরিবর্তে নানাবিধ অযৌক্তিক অসঙ্গত কূট প্রশ্নের অবতারণা করতে শুরু করে। তারা সবাই হজরত হুদ আলাইসাল্লামকে বলল, তোমার নিকট বিশ্বস্ত প্রমাণ আসে নাই, সুতরাং তোমার কথায় আমরা আমাদের পূজ্যদেরকে পরিত্যাগ করব না, আমরা তোমার কথা মানার মতো নই। তখন আল্লাহ তাআলা তাদের প্রতি দুর্ভিক্ষ আপতিত করেন। ক্ষুধায় তারা অত্যন্ত কাতর হয়ে পড়ে। তাদের 70 গোত্রের 70 ব্যক্তি মাত্র হুদ আলাইসাল্লামের প্রতি ঈমান এনেছিল। অবশিষ্ট সবাই কাফেরই হয়ে যায়। এ বিষয়ে তাদের বক্তব্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবে বলেছেন, তারা হুদকে বলল, তুমি কি আমাদের নিকট এই জন্যই এসেছো যে আমরা তোমার আল্লাহর ইবাদত করব এবং তাদেরকে পরিত্যাগ করব যাদের পূজা আমাদের বাপদাদারা করত? তারা হুদ আলাইসাল্লামকে বলল, হে হুদ, আমরা তোমার আল্লাহর ইবাদত করব না, আমাদের বাপদাদা যেসব দেবমূর্তির পূজা করেছে আমরা সেগুলিরই পূজা করব। তুমি আল্লাহর আযাব সম্পর্কে আমাদেরকে যে ভয় দেখাচ্ছ, পারলে তা আমাদের উপর আপতিত করো, নতুবা আমরা তোমাকে হত্যা করব। তাদের কথা শুনে হুদ আলাইসাল্লাম আল্লাহর দরবারে মিনতি জানালেন, ইয়া আল্লাহ, তাদের সাথে লড়াই করার শক্তি সামর্থ্য আমার নেই, তারা হয়তো আমাকে হত্যাই করবে। তাদের সর্দারের নাম ছিল আদ। নূহ আলাইসাল্লামের মহাপ্লাবন থেকে আদের কাল পর্যন্ত 700 বছর অতিবাহিত হয়ে গেছে। তারা এতদূর শক্তিমত্তার অধিকারী ছিল যে পাথরের উপরে পদাঘাত করলে হাঁটু পর্যন্ত পাথরের মধ্যে গেড়ে যেত। তাদের সবাই ছিল আল্লাহর নাফরমান। তারা বলতো, এই জগতে আমাদের চাইতে বেশি শক্তিমত্তার অধিকারী আর কেউ আছে কি? তাদের এহেন আচরণে হুদ আলাইসাল্লামের প্রতি আল্লাহর নির্দেশ হলো, তুমি তোমার 70 জন সঙ্গীকে নিয়ে পাহাড়ের উপরে অবস্থান করো। আল্লাহর নির্দেশ মোতাবেক হুদ আলাইসাল্লাম তার সঙ্গী 70 জনকে নিয়ে পাহাড়ে অবস্থান গ্রহণ করেন। তিনি স্বজাতিকে সাবধান করলেন, প্রচন্ড ঘূর্ণিবাত তো তোমাদেরকে ধ্বংস করবে, অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আপতিত হবে। তারা বলল, সেটা আবার কোন ঘূর্ণিপাত যা আমাদের উপর বিজয়ী হবে? এবার আল্লাহ একাধারে 3 বছর পর্যন্ত তাদের উপর বাড়ি বর্ষণ বন্ধ রাখেন। এতে তাদের উপর মহা দুর্ভিক্ষ আপতিত হয়। আল্লাহর ভাষায় হুদ আলাইসাল্লাম তাদেরকে বলেন, যার অর্থ হচ্ছে, হে আমার জাতি, তোমরা নিজেদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার প্রতি প্রত্যাবর্তন করো। তিনি তোমাদের প্রতি মুষলধারে বাড়ি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিমত্তার সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধী হয়ে ফিরে থেকো না। আদ জাতি হুদ আলাইসাল্লামের উপরোক্ত উপদেশের জবাবে বলল, আমরা তওবাও করব না এবং তোমাকেও মানব না। তারা নিজেদের 6 জনের এক দলকে পানি প্রার্থনার জন্য মক্কা শরীফে পাঠায়। এই 6 জনের মধ্যে 2 জন ছিল মুসলমান, হুদ আলাইসাল্লামের প্রতি ঈমান স্থাপনকারী। কিন্তু এই 2 মুসলমান হুদ আলাইসাল্লামের প্রতি ঈমান স্থাপনের বিষয় গোপন রেখেছিল। তাদের নাম মাজিদ ও লাকিম। আদ সম্প্রদায়ের সর্দারের নাম ছিল কিল। 70,000 লোক সঙ্গে করে পানি প্রার্থনার জন্য মক্কা শরীফে যায়। মাজিদ আদ জাতির সর্দার কিলকে বলল, যতক্ষণ না তোমরা হুদ আলাইসাল্লামের প্রতি ঈমান আনবে, তোমাদের উপর বাড়ি বর্ষণ বন্ধই থাকবে। এতে সবাই মাজিদকে মিথ্যা প্রতিপন্ন করে। তখন মাজিদ ও লাকিম আল্লাহর দরবারে দোয়া করল, ইয়া ইলাহি, এরা তোমার রহমতের স্বীকৃতি দানকারী নয়, অতএব তুমি আমাদের প্রয়োজন পূরণ করো। আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো, তোমরা কি চাও বলো। মাজিদ নিবেদন করলো, ইয়া ইলাহি, আমি যেন কখনো ক্ষুধার্ত না থাকি। আল্লাহ বললেন, আমি তোমার নিবেদন কবুল করেছি। এরপর লাকিম নিবেদন করলো, ইয়া এলাহি, আমাকে 7 বারের জীবন দান করুন, আমি যেন 3000 বছর পর্যন্ত জীবন লাভ করি। আল্লাহর নির্দেশ হলো, আমি তোমার প্রার্থনাও কবুল করেছি। মাজিদ ও লাকিমের নির্দেশ শেষে আদ সর্দার কিল বলল, খোদা, আমাদের জাতির কেউ রোগাক্রান্ত হয় নাই যে তোমার নিকট আরোগ্য চাইব, এমন কোনো মুশকিলও পড়ি নাই যে তোমার কাছে সাহায্য চাইব। আমরা আমাদের জাতির জন্য তোমার দরবারে শুধু পানি প্রার্থনা করছি। সে এই নিবেদন জানাতেই 3 ঘন্টার মধ্যেই আসমানে সাদা, কালো ও লাল রঙের মেঘ সৃষ্টি হয়। আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, হে কিল, এই 3 রঙের মেঘ থেকে যেটাই তোমার পছন্দ গ্রহণ করতে পারো। তখন কিল মনে মনে ধারণা করল, সাদা ও কালো মেঘ পানি হয় না, তবে লাল মেঘ পানি শূন্য থাকে না। এই ভেবে সে কালো মেঘই পছন্দ করে। আল্লাহর হুকুমে কালো মেঘ তাদের সাথে তাদের উদ্দিষ্ট স্থানে উপনীত হয়। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ বর্ণনা করেন, ভূমণ্ডলের 7ম স্তরে এক বাতাস রয়েছে যার নাম রিহুল আকিম। এই বাতাস 70,000 শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে এবং এর উপর 70,000 ফেরেশতা পাহারা দ্বারা নিযুক্ত রয়েছে।
কিয়ামতের দিন এই বাতাসকে শৃঙ্খল মুক্ত করে দেওয়া হবে এবং পাহাড়কে তোলার মতো উড়িয়ে নেবে। আসমান ভেঙে খান খান হয়ে পৃথিবীর উপর পতিত হবে। এর কিছু অংশ টুকরো টুকরো হয়ে স্থানান্তরে উড়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন সিঙায় একবার ফোঁকা হবে এবং জমিন ও পাহাড়কে স্ব স্থানে উঠানো হবে আর উভয়টি চূর্ণ বিচূর্ণ করা হবে, সেদিন যা ঘটার ঘটবে। আসমান ফেটে যাবে, অতঃপর সেদিনটা সম্পূর্ণ নীরব নিথর হয়ে যাবে। সূরা আল হাক্কা আয়াত 13 থেকে 16, পারা 29। আল্লাহর হুকুম হবে, হে ফেরেশতাকুল, আদ জাতির প্রতি শৃঙ্খলবদ্ধ হওয়া ছেড়ে দাও। তারা নিবেদন করলেন, হে মহাপরাক্রমশালী সত্তা, কি পরিমাণ ছাড়বো? নির্দেশ হলো, গাভীর নাসিকা পরিমাণ ছাড়ো। তারা নিবেদন করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার নির্দেশিত পরিমাণ হাওয়া ছাড়া হলে সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে। এবার নির্দেশ হলো, সুইয়ের ছিদ্র পরিমাণ ছাড়ো। ছেড়ে দেওয়া বাতাস যখন কালো মেঘের আকারে পাহাড়ের দিকে আসতে শুরু করে, তখন আদ জাতি অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত হয়। আল্লাহর ভাষায় তাদের বলতে লাগলো, তারা বলল, এটা মেঘ আমাদের প্রতি বর্ষিত হবে। তাদের আনন্দ উল্লাস আর উৎফুল্লতা দর্শনে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা যে জন্য তোরা করছো তা আর কিছুই নয়। এটা সেই বাতাস যাতে রয়েছে দুঃখজনক আযাব। বাতাস শুরু হলে কাফেররা বলতে থাকে, হে হুদ, তুমি না সংবাদ শুনিয়েছিলে এই বাতাস আমরা নিথর নিস্তব্ধ হয়ে যাব? হুদ আলাইহিস সালাম বললেন, ওহে কাফের দল, একটু থাম, ধৈর্য ধারণ কর। আল্লাহর তরফ থেকে তোদের উপর মর্মন্তুদ আযাব আসছে মাত্র। এই সময় তাদের 7 লাখ পুরুষ 3 পাহাড়ের মধ্যখানে যাচ্ছিল। সেখানে কোনো দিক থেকেই হাওয়া বাতাস লাগার উপায় ছিল না। সেখানে গিয়ে তারা একে অন্যের হাত ধরে হাঁটু পর্যন্ত জমিনে পুঁতে বসে পড়ে। স্ত্রী পুরুষ যুবক শিশু সকলের মাঝখানে তাদের চতুষ্পদ জন্তুগুলো রাখে। তারা পরস্পরে বলছিল, আমাদের 3 দিকে পাহাড় আর একদিকে আমরা অবস্থান করছি। কেননা সেই হাওয়া যা আমাদের মাঝ দিয়ে অতিক্রম করবে আর আমাদেরকে শক্তিমত্তা প্রদর্শন করবে। দাম্ভিকের দল যখন নিজেদের শক্তিমত্তার দম্ভ প্রকাশ করে, তখন আচমকা বিজলির আওয়াজ শ্রুত হয়। বিজলির আওয়াজের পর হাওয়া এত জোরে বইতে শুরু করে যে তাদের বিরাট বিরাট দালান কোঠা, অট্টালিকা সহ সব বাড়িঘর মূল থেকে উৎপাটন করে দূর দূরান্তে নিক্ষেপ করে। প্রবল বাতাসে তাদের সবকিছু ধ্বংস হয়ে যায়। হাওয়া তাদের পায়ের নিম্ন দিকে প্রবেশ করে তাদেরকে আধমুখে ভূমিতে ফেলে দেয়। তাদের অবস্থা বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি সেই সম্প্রদায়কে তথায় দেখতে পাবে যেন উৎপাটিত খেজুরের গাছের কাণ্ডসমূহ। তুমি কি তাদের কাউকে জীবিত দেখতে পাচ্ছ? অভিশপ্ত আদজাতি পাথর আর ধুলাবালির মধ্যে 1 বছর পর্যন্ত পরে আর্তনাদ করতে থাকে। যে তাদের কান্নার আওয়াজ শুনতো সেও ধ্বংস হতো। হুদ আলাইহিস সালাম জমিনের উপর বৃত্ত টেনে মোমেনদেরকে সাথে নিয়ে তার মাঝে অবস্থান গ্রহণ করেন। এত প্রবল বেগে বাতাস প্রবাহিত হলো, অথচ মোমেনদের আঁচল ও চুল পরিমাণ বাঁকা করতে পারে নাই। সত্যই যে আল্লাহর হয়ে যায়, সবকিছু তার হয়ে যায়। এরপর হুদ তার সঙ্গী মোমেনদেরকে নিয়ে জুরহামের নিকট গিয়ে বললেন, তুমি কি আল্লাহর আযাব দেখেছো? সে বলল, হ্যাঁ দেখেছি। তখন হুদ আলাইহিস সালাম বললেন, তুমি স্বীকারোক্তি করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুদ আলাইহিস সালাম আল্লাহর রাসূল। অভিশপ্ত জুরহাম বলল, যতক্ষণ না তুমি ধ্বংসপ্রাপ্ত আদজাতিকে জীবিত করে দেবে, ততক্ষণ আমি তোমার প্রতি ঈমান আনব না। অভিশপ্ত এই কথা বলছিল আর তক্ষুনি তার পদতলে বাতাস প্রবেশ করে এই পাপাত্মা দুরাত্মাকে দূরে নিক্ষেপ করে কঠিন আযাব আপতিত হয়ে তার সম্প্রদায়কে ধ্বংস করে দেয়। এর 400 বছর পর হুদ আলাইহিস সালাম অস্থায়ী ধ্বংসশীল জগৎ থেকে চিরস্থায়ী জগতে পদার্পণ করেন। তার সঙ্গী মোমেনরা তার বিচ্ছেদে অনেক কান্নাকাটি করে তাকে দাফন করেন। হুদ আলাইহিস সালামের ইন্তেকালের পরেও তার সঙ্গী মোমেনরা 100 বছর পর্যন্ত জীবিত ছিলেন। অতঃপর তারাও সবাই ইন্তেকাল করেন। তাদের বংশধররা দীর্ঘকাল পর্যন্ত পবিত্র দিনে স্থির থাকে। জগতের এক বিশাল এলাকা তাদের দ্বারা আবাদ হয় এবং তারা সৃষ্টিকুলকে দিন ও ঈমানের পথ প্রদর্শন করে। একদিন অভিশপ্ত শয়তান তাদেরকে বলল, তোমরা কার পূজা অর্চনা করো? তারা জবাব দিল, আমরা আসমান জমিনের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ তাআলার ইবাদত করি। ইবলিস বলল, যেই স্রষ্টার ইবাদত করছো তাকে কি তোমরা দেখতে পাও? তারা নাসূচক জবাব দিল। সে বলল, তোমরা এই পাথর দ্বারা একটি দেব প্রতিমা বানিয়ে তার পূজা করো। এই দেব প্রতিমা কিয়ামতের দিন আল্লাহর নিকট তোমাদের সুপারিশকারী হবে। ইবলিসের কথায় প্রতারিত হয়ে তারা একটি দেব প্রতিমা বানিয়ে খোলা মাঠে রেখে দেয়। তারা পাহাড় খুঁড়ে নিজেদের বসবাসের গৃহাদি ও দেবালয় নির্মাণ করে এবং দেব মূর্তির চতুর্দিকে ছিদ্র করে সেটির গায়ে রৌপ্যের জড়ুয়া লাগায়। তারা খোলা ময়দানে এক বিরাট শানদার সিংহাসন পেতে তাতে স্বর্ণ নির্মিত একটি চেয়ার রেখে দেয়। এরপর ইবলিস তাদেরকে বলল, তোমরা দেব মূর্তিকে সেজদা করো। সবাই সেজদা করলো এবং কাফের হয়ে গেল। তারা দেব মূর্তির শিরোপরি বিরাট এক গম্বুজ বানিয়ে সেটাকে ইবাদতখানা সাব্যস্ত করে। এরপর আল্লাহ তাআলা একটি মশা পাঠান। সেটি গম্বুজ ছিদ্র করে দেব মূর্তির নিকট গমন করে এবং নিজের সুর সেটির মাথায় ঢুকিয়ে চেয়ার সমেত উঠিয়ে নিয়ে সাগরে নিক্ষেপ করে। কাফেররা এই অবস্থা দর্শনে বিস্মিত হয়। তারা বলতে লাগলো, এখন আমরা কিসের পূজা করব? এই ঘটনার পর আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে রাসূল রূপে মাসউদ জাতির প্রতি প্রেরণ করেন। তাফসির ও ইতিহাস গ্রন্থাদিতে সাদ্দাদের আলোচনার পরেই হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে।
সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।